জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ রেখে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল দেশের ছাত্র সংগঠনগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে হাজারো শহীদের রক্তের বিনিময়ে হাসিনা সরকারকে দেশ ছাড়তে বাধ্য করে তারা। কিন্তু সরকার পতনের পর গেল ৫ মাসে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র সংগঠনগুলোর মধ্যে বেড়েছে মতবিরোধ। কিন্তু কেন? সংবিধান সংস্কার, ছাত্র সংসদ নির্বাচন, প্রোক্লেমেশন ঘোষণা সহ নানা বিষয়ে মুখোমুখি ছাত্র সংগঠনগুলো। মতবিরোধ কিভাবে দেখছেন ছাত্রনেতারা তাই জানতে চাওয়া হচ্ছিল তাদের কাছে। মতবিরোধের কারণ জানতে চাওয়া হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের কাছে। তার ভাষ্য, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা হলেও এখন ছাত্রদলের সঙ্গেই নানাভাবে বৈষম্য করা হচ্ছে। আমরা চাই যে সকল শহীদদের, যারা শহীদ হয়েছেন সকলকে সমানভাবে সম্মান দিতে। কিন্তু আমরা দেখি যে ছাত্রদলের যারা শহীদ হয়েছে, আমাদের শহীদ ওয়াসিম থেকে শুরু করে যারা আমাদের ছাত্রদলের আছে, তাদের নামটা অনেক জায়গা থেকে পাঠ্যপুস্তকও তাদের নামটা দেওয়া হচ্ছে না, বা বিভিন্ন পত্রপত্রিকায় যখন ছাপা হয় তখন তাদের নামটা কেটে দেওয়া হয়। এটা তো এই বৈষম্য যে আন্দোলনটা ছিল আমাদের সকলের, যাতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল যে সবার সাথে তাদের কারোর সাথে বৈষম্য না হয়। কিন্তু এখন দেখছি যে ছাত্রদলের সাথেই বেশি বৈষম্যর শিকার হচ্ছে আর কি। এই আন্দোলন সংগ্রামে আমাদের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটাকেই অনেকে অস্বীকার করতে চায়। এইখানেই তাদের সাথে আমাদের মত পার্থক্য। একই প্রশ্ন রাখা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলামের কাছে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি অরাজনৈতিক আর ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক। যেহেতু তারা এই প্ল্যাটফর্মটিকে রাজনৈতিক মনে করছেন না, তাই তাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে। আমরা তাদেরকে বারবারই বলেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটি গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম। এই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম আমরা অরাজনৈতিক রাখবো, আমরা রাজনৈতিক হব না। সেই জায়গা থেকে বিভিন্ন ছাত্র সংগঠন, তারা যেহেতু রাজনৈতিক ছাত্র সংগঠন, সেই জায়গা থেকে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিক মনে না করার কারণে সেই জায়গা থেকে তারা তাদের মতো করে কার্যক্রম পরিচালনা করছে। তবে এ বিষয়ে ছাত্র শিবিরের বক্তব্য ভিন্ন। ডাকসু নিয়ে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদের কাছে জানতে চাওয়া হলে এ শিবির নেতা জানান, মতবিরোধকে আমরা রাজনৈতিক সৌন্দর্য হিসেবে দেখছি। কম্পিটিটিভ জায়গা, সেখানে ছাত্র সংগঠনের মধ্যে কম্পিটিশন থাকবে, সেটিকে আমি প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করতে চাই। সেটি কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা এটাকে ক্লাস হিসাবে উত্থাপন করতে চাই না, সেটি আমাদের বৈচিত্র্য হিসাবে উত্থাপন করতে চাই। ডাকসু যখন নিয়মিত হবে, কোনো ছাত্র সংগঠন আগ বাড়িয়ে কোনো সংঘাতে জড়াবে না নিশ্চয়ই। গণ অভ্যুত্থান থেকে নয়া রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করতে হলে ছাত্র সংগঠনগুলোর ঐক্যের বিকল্প নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাইমন মুবিন পল্লব, সমকাল, ঢাকা।